মক্কা চুক্তি দেশের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে কথা বলেন মন্ত্রী। পরে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং খুন গুমের মতো প্রসঙ্গ। এ সময় ৬ মাসে অপরাধ দমনে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ হাসনাত আব্দুল্লাহ। তবে সরকারের ব্যর্থতার অভিযোগ নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অলিল রনির রিপোর্টে বিস্তারিত। প্রায় ১.৫ মাসের বিরতি শেষে বিকেল ৩টায় শুরু হয় ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতেই নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব আনা হয়। মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য। পরে প্রশ্ন উত্তর পর্বে একে একে উঠে আসে রাষ্ট্র ও জনজীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয়। এ সময় মক্কা চুক্তিতে বাংলাদেশের সুবিধা ও প্রাপ্তি নিয়ে জানতে চাওয়া এক প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়, সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। তবে সংসদে উত্তাপ বাড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের ৬ মাসের গুম, খুন ও হত্যার পরিসংখ্যান তুলে ধরে অপরাধ দমনে সরকারের সক্ষমতা জানতে চান কুমিল্লা ৪ আসনের সাংসদ হাসনাত আব্দুল্লাহ। এই ৬ মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে মাননীয় স্পিকার। তবে ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধ দমনে সরকারের সফলতা তুলে ধরে বলেন, ৬ মাসে সংঘটিত হওয়া অপরাধগুলোর আসামিদের ৭ থেকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার কথা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা ক্ষেত্র মতো ৭ ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে। তবে শুধু জবাবে থামেননি মন্ত্রী। প্রশ্নের ধরন নিয়েও সংসদ সদস্যের সমালোচনা করেন তিনি। ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনা বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। তার জবাবে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, ছাত্র হতে সংসদে আসেনি। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হতে পারে এ অধিবেশনে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।